আপনি কি জানেন সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গিয়ে বেশিরভাগ মানুষই নিজেদের চোখকে বিশ্বাস করতে পারে না। আর আজকের ভিডিওতে ঠিক সেই কারণে ৩ জন সাবস্ক্রাইবার ভাই সরাসরি আমাকে কল দিল। কিন্তু প্রশ্ন হলো ৯৪,০০০ টাকায় ২০১৫ সালের বাইক আসলে কতটা ভালো পাওয়া যায় সেটা দেখব। স্বপ্নের বাইক সবাই চায়, কিন্তু বাজেট, কন্ডিশন আর ভরসা, এই ৩ জিনিসই মানুষকে সবচেয়ে বেশি থামিয়ে দেয়। চলেন দেখি স্বপ্নটা আসলে কতটা সত্যি করা যায়। হ্যান্ডেল ঠিক আছে, হালকা একটু ১৯, হালকা আপনার হাফ ইঞ্চি ১৯-২০ আছে। এটা আমি দেখলাম। আর এটা আপনার দেখা যাচ্ছে ১৬০ সিসি, বাট এটা ১৬০ সিসি না। এটা হলো আপনার ১৫০ সিসি গাড়ি, যেটা আমি দেখেই বুঝতে পারছি। আর তার একটা বড় বিষয় হলো গাড়িটা কিন্তু পুরাটা গাড়িটা রং করা। খেয়াল রাখবেন। ঠিক আছে? এই গাড়িটা রং করা, স্টিকার করা, মিটারে আবার কালার করছে, মানে উপরে একটা পলি লাগাইছে নীল কালার, সে কারণে। মানে গাড়িটা আপনার বানানো হইছে এক কথায়। ২২ এর মডেল, ১৮ মডেল, অনলি ১৯ এর মডেল। আর এটা ২২ এর। আচ্ছা, এটা মনে হয় বাজেট হইব না। এটা এটা হইতে পারে দেখি। গাড়ি তো প্লাস্টিক করে পুরো নতুন বানা লাগছে। সব গাড়ি নতুন গাড়ি। এটা ২২ এর তো মোটা চাকা লাগাইছে। সেল কাছে গাড়িটা। আবার ব্ল্যাক কালার তো। ইঞ্জিন তো আনটাস নাকি? ইঞ্জিন কি আনটাস? ইঞ্জিনের টুকটাক কাজ করে ক্লাস প্লেটের। আচ্ছা, আর এটা ইঞ্জিনের ১,৪৫,০০০ আর ১,১৮,০০০ টাকা। এটা ৫,০০০ টাকা ছাড় করবে। আর এটা আপনার অল্প কিছু ২-১,০০০ টাকা ছাড় করতে পারে সর্বোচ্চ গেলে। এটা বলছে। আর এই মালিককে ফোন দিতেছে যে লাস্ট এন্ড ফাইনাল কত পারে। এর ভিতর থেকে সাউন্ড ওটা একটু গেছে এবার। আপনি কি বলেন? সাউন্ড ওটা কই আর এটা এগুলা কই? এটা তো আপনার ১০০ সাউন্ড। এটার থেকে ভাই এটা একটু কম আছে। এটা তো আপনার আইডিয়া নাই, এজন্য বুঝবেন না। এখন ভাই জিনিস যেমন গাড়ি তেমন। আপনার এটা ১৯ এর মডেল, এটা ২২ এর মডেল। দেখতে বুঝি কিন্তু ৩ বছর একটা গ্যাপ আছে। ৩ বছর কি গাড়িটা বসে ছিল? ৩ বছর গাড়িটা চলছে রাস্তায়। কেউ না কেউ চালাইছে। তো চললে কিন্তু গাড়ির ক্ষতি হবেই। আর ওইটা আপনার বলছে ৯৪। তার মানে বুঝতেছেন এর সাথে কোন দাম কম্পেয়ার? হাতেরই এর কম্পেয়ার। তাহলে কি আমরা নিতে পারতাছি না? আমগো বাজেট ছিল ১,০০,০০০, সর্বোচ্চ গেলে আর ২-৩ হাজার বাড়াইতে পারতাম। ওটা হলো ১৫ মডেল। ওটা গাড়ির কন্ডিশনটা দেখেন না। নেই গাড়ি কন্ডিশন। আজকে আমার এক সাবস্ক্রাইবার ভাইয়ের বাজেট ১,১০,০০০ টাকা। তার প্রথম পছন্দ অ্যাপাচি আরটিআর 160। এখন পর্যন্ত আমরা ৩টা বাইক দেখেছি। প্রথম বাইকটার দাম চাইলো ১,৪৫,০০০ টাকা, দ্বিতীয়টা চাইলো ১,১৮,০০০ টাকা। আর যে প্রথম গাড়িটা দেখেছিলাম সেটার দাম ছিল ৯৫,০০০ টাকা। অনেক দরদাম করে ওরা শেষ পর্যন্ত দাম বলেছে ৯৪,০০০ টাকা। এরপর আমরা আরেকটা বাইক দেখতে গেলাম। বাইকটা দোকানে নতুন আসছে, হালকা পাতলা কিছু কাজ বাকি। কিন্তু আমরা দেখলাম কাজ করার আগে কাঁচা অবস্থায়। যেহেতু ভাইয়ের বাজেট ১,১০,০০০ টাকার মতো, তাই আমি সবসময় দোকানদারকে আসল বাজেটের থেকে কম বাজেট বলে দেখি। ওরা এই বাইকের দাম বলল ১,০২,০০০ টাকা, ২০১৭ মডেল। কিন্তু আমি ভাবলাম ২০১৬ মডেলটা ৯৪,০০০ যখন পাইছি, তখন ১৭ মডেল ১,০২,০০০ টাকা দিয়ে নেওয়া এটা তো পুরো বোকামি হবে। হ্যাঁ, কন্ডিশনের পার্থক্য ছিল, রং করা, ইঞ্জিনে কাজ, ক্লাস প্লেট ধরা, আরো টুকটাক কিছু মেনটেন্স করা হয়েছে। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি জানি বাইক দেখতে নতুন লাগলেই ভালো না। কারণ ভাই ১৬ মডেলের গাড়ি ২০২৫ সালে এসে 100% ইঞ্জিনে কাজ ধরা হয়েছে। আর মিটার টেম্পারিং এটা তো ১০০% না, বরং ২০০% নিশ্চিতভাবে করা থাকে। এখন পর্যন্ত যত গাড়ি দেখেছি সবগুলার মিটারই কমানো। সো এখানে মিটারের দিকে তাকিয়ে লাভ নেই। আমরা পুরোনো বাইক নিতে আসছি, তাই বাস্তব কন্ডিশন আর ইঞ্জিন সাউন্ড আসল জিনিস। যেটাই ভালো আর বাজেটের মধ্যে হবে সেটাই নেব। ওটা কি অবস্থা আছে ভাই ১৮ মডেলটা? হ্যাঁ, ভালো। ভালো বলতে ইঞ্জিন তো ধরা হয় না, ক্লাস প্লেট ধরা হয়েছে, রঙে টাচ আপ করা আছে। ডিস্কের অবস্থাও তো আপনার গেছে। টায়ার তো লাগাইছে, এটা বুঝতে পারছেন? টায়ার যে কতবার খোলা হয়েছে এটা আমি বুঝতেছি, আমি দেখা আর কি। ১,১০,০০০ আস্কিং। ১,৫,০০,০০০ লাগবে। লাস্ট কিছু বলতে পারবো না। আমাকে বাজেট তো ভাই লাখের নিচে। এটা বলে সুপার কন্ডিশন। তাহলে এটা দেখি আমরা। ওরে ভাইব্রেশন রে ভাই, এই গাড়ির যে ভাইব্রেশন, আমার তো মাথা নষ্ট হয়ে যায় গাড়ির ভাইব্রেশন। আমি নিজে ভাই এই গাড়ি ৩ বছর চালাইছি, আমার অবস্থা খারাপ হয়ে গেছে ৩ বছরে। যা যায় ভাই সব শরীরের উপরে যায়, বুঝতে পারছেন? এটা ১,৫,০০০। এটা যদি বাজেট বাড়াইতে পারতেন তাহলে এই গাড়িটা দেখতাম আর কি। এটা জানি কত বলছে, ১,১৫,০০০। এটা ১,১৫,০০০ বলছিল আমারে। কালার এটা করছে ভাই, সোজা কথা। এটা আমার একটা ফাইনাল প্রাইস বলে দাও ভাই, আমি যদি পারি নিবো না জামুগা। ভাই এটা ১,১৫,০০০ না, একদম ফাইনাল কাটছে। ১৫। তাহলে এটা ঘুরতে হইব, বুঝতে পারছি। আপনি দেখছেন? ভালো আছেন? কোনটা দেখছেন? ফোন দিছিলেন? হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? গাড়ি দেখছেন? জি ভাই, গাড়ি একটা দেখছি। এখন ভাইয়ে ৯৫ ফিক্সড বলে রাখছে। কি গাড়ি? জিক্সার মনোটন। না না, আমি ৯২ বলছি। মানে এর বেশি ভাই বোঝেনি কই। বুঝতে পারছি। আপনি কি সাভার থেকে আসছেন? জি ভাই। ও আচ্ছা, আসেন। ভাই একটু আসেন তো। এই যে এটার ভিতরে লাস্টের গাড়িটা আমি চালাই চলে দেখছি গাড়িটা। ভালো লাগছে? মোটামুটি আমার কাছে ভালো। তাহলে তো নিয়ে নেন যদি ভালো লাগে, আর কি বলবো। ৩,০০০ টাকা একটু দেন, কমাই টমাই পারেন। আমি আবার কি কম, আপনারা সবকিছু বলে আসছেন। উনি চাইছে কত এটা?
চাইছি আমি মার্কেট প্লেস দিয়ে আসছি 95 বলছে 95। ব্যাটারিটা বসা, চাকা চেঞ্জ করে রাখছে, চাকা চেঞ্জ করছে, ডিস্ক মিক্স করছে। এখানে তো আর কিছু দেখে না, ইঞ্জিন সাউন্ড দেখলে হয়ে যায় যদি ভালো লাগে। 2025-11। আরে দিয়ে এক আছে না ভাই, অনলাইন থেকে আমি একটা কথা বলি, অনলাইন থেকে আসছে না, সেক্ষেত্রে আপনি বাইরে একটু অনলাইন করে দেন, যেহেতু আসছে আপনার দোকানে, দামাদামি তার ফোনে করে নাই। আমি বলি ভাই এই মাত্র আপনি দেখছেন এক ভাই যে ছিল সে কিন্তু দোকানদার, সে 2টা গাড়ি বলছে 2,000 টাকা চলে দিয়ে দিল। সেটা বলছে 95 আর ওইটা বলছে 1,02,000। ওটা আমি 1,05,000 ভাড়া দিয়েছি। যা আছে চলবো ভাই, আপনি 1,05,000 টাকায় জিক্সার মোহন আর কি খুঁজেন। এখন ভাই কি বলবো, মানে আপনার এই 94,000 95,000 টাকার একটা গাড়ি আর কত ভালো থাকতে পারে, আমি আর কি বলবো আপনার, ভালো তো শেষ নাই। একটা যদি মোটামুটি একটা কন্ডিশনের গাড়ি নেন 1,70,000 টাকা লাগবে, 23 মডেলের একটা জিক্সার মোহন মোটামুটি 1,80,000 টাকা পাওয়া যায়। আমার আজকে একটা ভিডিও আসবে সন্ধ্যাবেলা, দেখেন আমি 1,56,000 দেখে গাড়ি কিনছি। আমার এই সাবস্ক্রাইবার ভাইয়ের বাইক খুঁজতে খুঁজতে দেখা হয়ে গেল আরো দুজন সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে। তারাও এসেছেন সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে। একজনের ছিল সুজুকি জিক্সার আর অন্যজনের কি যেন ছিল, ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না। মজার বিষয় হলো এই ভাইয়েরা তাদের পছন্দের গাড়িটা অলমোস্ট ফাইনাল করে ফেলছেন, কিন্তু কন্ডিশন দেখেছেন, চালিয়েছেন, সবকিছুই মোটামুটি ওকে, কিন্তু তারপরেও কেন জানি পুরোপুরি ভরসা পাচ্ছেন না। আর সেই ভরসাটুকু পেতেই তারা আমাকে ফোন করেছে। যেহেতু আমি পাশেই ছিলাম তাই আসতে পেরেছি, ভাইয়ের বাইকটা একটু দেখে দিচ্ছি। তবে এই প্রসঙ্গে আপনাদের সবার কাছে আমার একটা গুরুত্বপূর্ণ অনুরোধ আছে। আপনারা অনেকেই আছেন যারা ডাইরেক্ট কোনো জায়গায় গিয়ে দাঁড়িয়ে তারপর আমাকে ফোন দেন, ভাবেন ডাকলেই বুঝি আমি চট করে চলে যেতে পারবো। দেখেন ভাই, আমার ওরকম সময় থাকে না যে আপনি তৎক্ষণিক ডাকলেন আর আমি সব ফুলে চলে গেলাম। আমার সময়টাকেও একটু সম্মান দিতে হবে। যদি আমাকে আপনার সত্যি দরকার হয়, অবশ্যই দয়া করে 2-1 দিন আগে আমাকে কনফার্ম জানিয়ে রাখবেন। এতে আমারও সুবিধা হয় আর আপনাদের কাজটাও সময় মতো হয়। এখন মূল কথায় আসি, আমি এই ভাইয়ের জন্য যে বাইকটা দেখছি সেটা একটা বাস্তবতা আপনাদের সাথে শেয়ার করতেই হবে। এই গাড়িটার মডেল ছিল 2015 সালের, বিক্রেতার দাম ফাইনাল বলছেন 94,000 টাকা। এখন বিষয় হলো ওনার বাজেট যেরকম, গাড়ির কন্ডিশনও কিন্তু ঠিক সেরকমই পাবে। যারা গাড়ি সম্পর্কে বোঝেন তারা হয়তো বুঝতে পারছেন যে 2015 সালের মডেল 94,000 টাকায় কতটা ভালো হতে পারে। কিন্তু আপনারা অনেকেই বলতে পারেন তাহলে কি গাড়ি কিনবো না? অবশ্যই কিনবেন, কিন্তু দুটি বিষয় মাথায় রাখবেন। হয় আপনি কিছুদিন ওয়েট করে কিছু টাকা ম্যানেজ করে এবং আরো ভালো কন্ডিশনের একটা বাইক কিনেন। 2 নাম্বার, না হয় আপনি যে বাজেট রাখছেন সেই বাজেটের মধ্যে থাকা অন্য কোনো গাড়ি দেখেন যেটা ওই দামে পারফেক্ট কন্ডিশনে থাকতে পারে। নইলে কি হবে জানেন, এখন যে ইনভেস্টটা গাড়ির পিছনে করবেন সেটা অদূর ভবিষ্যতে আপনার কাছে একটা লস প্রজেক্ট হিসেবেই গণ্য হবে। অযথা টাকা খরচ করে বারবার সার্ভিসিং করাতে হবে। তাই নিজের প্রতি ভরসা রাখেন আর বাজেট এবং চাহিদার মধ্যে একটা সঠিক ভারসাম্য খুঁজে বের করেন। আসেন, প্যারা নিয়ে লাভ নেই ভাই, আপনার গাড়ি আজকে কিনতে তার কোনো কথা নেই, বুঝেন না? আপনি তাহলে দরকার বলে আজকে চলে যান, 2-3 দিন 4 দিন পরে আসেন, একটা সুন্দর একটা গাড়ি নিয়ে যান। 2-4-5 হাজার টাকার জন্য একটা গাড়ি খারাপ নিয়ে যান না। ওই 4 গাড়িটা নেন, ওটা ভালো হবে, ডাবল ডিক্সের গাড়ি তো, 19-এর মডেল, গাড়িটার ইঞ্জিন ফ্রেশ আছে। হ্যাঁ, আবার হাতের গাড়ি ছিল, দাম কিছুটা কমে পাইছে। দরকার পড়লে আপনি আমার যে টাকাটা দিতেন ওটা দেওয়া লাগবে না, সেটা ম্যানেজ। হ্যাঁ, সোজা কথা, আমি আপনি স্পষ্ট ভাবে বললাম। তাও আপনি যদি গাড়িটা নিতে পারেন তাহলে ওই গাড়িটা নিয়েন, আমার টাকা সেভ করে গাড়ি নেন। আর টিয়ার গাড়ি যদি খারাপ হয় আমার কিন্তু পরে বলতে পারবেন না যে ভাই কিছু একটা খারাপ গাড়ি দিলাম, আবির কাছে আসলাম। এটা কিন্তু ড্রাইভার কিন্তু একমাত্র আপনার। আমি এখনো বলি গাড়ি পুরো খারাপ গাড়ি, আপনার গাড়ি নেওয়া দরকার না, আমি এটা বলি। ঠিক আছে, এখন যদি সবকিছু ড্রাইভার আপনার, আপনি নিলে নিবেন, না নিলে নাই, আমি আপনাকে জোর করতেছি না এখানে, বা ওই শোরুম মালিক আপনি জোর করে নাই, এখন সবকিছু আপনার ড্রাইভার। বাইরে একটা গাড়ি কিনতে এসে পরে বিপদে পড়ে গেছি রে ভাই। এই ভাই একটু আগে ক্যামেরার বাইরে বলতেছে যে ভাই আমাকে ওই আরটিআর খারাপ গাড়ি হলে খারাপ গাড়ি নিয়ে দেন, কোনো সমস্যা নাই, অনেক ঘোরাঘুরি করছি, আমার কোনো সমস্যা নাই, আমার আপনি ওই গাড়ি নিয়ে দেন। যে ক্যামেরাটা চালু করছি যে ভাই ঠিক আছে, কারণ পরে কোনো যদি দায়ভার হলে আপনি আমার বলবেন যে আবির ভাই কি গাড়ি কিনে দিলেন, এত খারাপ গাড়ি বা এরকম এরকম অনেক কিছু বলতে পারেন। ঠিক আছে, তো ভাই এটা শুনতে আমি নারাজ, ভাই এটা আমি শুনতে চাই না। সেক্ষেত্রে বাইরে যখন বললাম তখন বললে যে ভাই তাহলে ওই ভালো মন্দ মানে একটা কথা ঘুরেতেছে, বুঝতে পারছেন? এই হলো বিষয়টা। কারণ ভাই আমি একটা জেনে শুনে একটা গাড়ি নিয়ে দিব, আমি আপনাকে বলছি ওই গাড়ির পিছনে কাজ কাজ করাইছি, ইঞ্জিনে হাত দিছে, এখন আপনি জেনে শুনে নিবেন, আপনার ধৈর্য নাই, আপনার পরিশ্রম দিবেন না, আপনি সময় দিবেন না, সেই ড্রাইভার তো ভাই আমার না, তাই না? ওই আরটিআর, আপনার একটা আরটিআর 94-95 রং করা গাড়ি, অবস্থা পুরো অবস্থা খারাপ। না না, নিয়েন না ভাই, গাড়ি নিয়েন না, আর নিয়েন না, আমি দেখি কিছু ব্যবস্থা করা যায় কিনা। আমার গাড়ি আমি সারাবো, ভালো কাজকে নিয়ে যেমন নিয়োগ করছি ভাই এটাই। বুঝতে পারছি আপনার মাথার ভিতরে ঢুকে গেছে গাড়ি আজকে নিয়ে যাবিনি, কিন্তু গাড়ি খারাপ হোক আর ভালো হোক না, আমারে যেহেতু ডাক দিচ্ছেন কপালে খারাপ ভালো আছে, আমি চাবো ওই জন্য আপনার ভালো হয় ভাই, আমার দায়িত্ব এটা। ঠিক, এখন আপনি তো চেষ্টা কম করেন না। আমার চেষ্টা আমি যথেষ্ট পরিমাণ করার চেষ্টা করছি এবং করতেছি। এতে সময় বাজে আপনার কয়টা এবার দেখাই, যদি 6টা 11 বাজে, ঠিক আছে। সো পুরো রাত হয়ে গেছে। জাস্ট আপনাদের গাড়িটা একবার দেখাই, দেখেন এটা সকালবেলা মানে দুপুরবেলা না বা বিকালবেলা আমি গাড়িটা দেখছিলাম, জাস্ট এখন টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য নিলাম। ভাই তেল আছে তো? এই গাড়িটার ব্যাপারে আমি আপনাদের কিছু কথা বলবো। এটা নেওয়া হইতো না ভাই, বুঝতে পারছেন? ওরা মনে করেন বাইরে আমি তো বলছিলাম অনেক কিছু আপনারা শুনছেন হয়তো। এটা হলো আপনার 2015 মডেল, ঠিক আছে।
বছরের নাম্বার করা 2025 সাল পর্যন্ত, ঠিক আছে। ওইটা শেষ হয়ে গেছে 25 সালে। তারপরে আবার আপনার 23 টাকা দিয়া সেটা আবার 5 বছরের জন্য রেনু করছে। তাহলে দাঁড়াইলো 2030 সাল, ঠিক আছে, মানে 15 বছর কাগজ করা এই গাড়িটার। তো যাই হোক, আমি বাইরে বলছিলাম যে ভাই আপনি এত পিছনের একটা গাড়ি নিয়েন না, গাড়িতে হয়তো অনেক কাজ কাম দাঁড়াবে, সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক ভাই, এত পুরনো একটা গাড়ি, এই গাড়ি তো চলছে তাই না। তারপরে ভাইরে আমি অনেক কিছু বুঝাইলাম, তারপরে ভাই ধৈর্য মৌর্য হারায়া মনে করেন লাস্ট টাইমে ফিনিশ করতেছে আমাকে যে ভাই আপনি আমারে একটা যে কোনো একটা গাড়ি কিনে দেন, আপনি ভাঙ্গা চুরে যা হোক, মানে ওনার কথা আর কি, ঠিক আছে, কিনে দেন, আমি নিয়ে বাসায় যাই, কারণ আজকে আমি একটা গাড়ি নিব, এই কারণে বাসা থেকে বের হইছি। দেখেন ভাই, আপনারা এত ধৈর্য হারা হয়ে একটা গাড়ি কিনতে আসবেন না, বিশেষ করে সেকেন্ড হ্যান্ড গাড়ি। এখানে আপনার অনেক কাজ থাকে, অনেক কিছু থাকে, ঠিক আছে, সময় নিয়ে আসবেন। আর আমি তো সেই সকাল থেকে ভাই আসি এখানে, তো ঠিক মতো কথাও মুখ দা বেরোতেছে না, কারণ ভাই আমি খাওয়া দাওয়া করিনি, ঠিক আছে, মানে বুঝিনি তো, পেটে যদি কিছু না থাকে তাহলে কিন্তু ভাই পিঠে হয় না, কথা আছে না, আমার বিষয়টা হচ্ছে সেরকম। যাও করে আলাদা হিসাব, একটা কাজে বেরোলে ভাই সেক্ষেত্রে আপনার অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, নিজের কষ্ট পরিশ্রম সবকিছুই দিতে হয়। এই গাড়িটার ব্যাপারে যদি একেবারে বলি তাহলে বলতে হয় যে ভাই আমি যেরকম এক্সপেক্ট করছিলাম গাড়িটা চালায় আমার মনে করেন ওরকম কিছু মনে হইতেছে না, ফ্রেশ মনে হইতেছে। বিশেষ করে মনে করেন যে এক্সপেকশন নিছিলাম যে গাড়িটা আপনার 14-15 একটা মডেল গাড়ি, আপনার কি আর আছে গাড়িটার ভিতরে, তাই না। আমি এই যে এখান থেকে চালায় আসলাম, গাড়িটার ইঞ্জিন সাউন্ড আমি আপনাদের শোনাবো, বাট আমি নিজে শুনতেছি তো তখন ভালোই লাগছে আমার কাছে, খারাপ লাগে না, মানে উপযুক্ত আছে। এখন আসি ভাই, সবকিছু তো মনে হয় টুকটাক বললাম। এটা আমি নিচ্ছি আপনার 90,000 টাকা প্লাস, ঠিক আছে। গাড়িটা আপনার যে কাজ কাম করা রাখছে, এই গাড়িটাতে কিন্তু আপনার রং করা আছে, ঠিক আছে, গাড়িটাতে কিন্তু ফুল বডি রং করা, এই হলো গাড়িটা। আর এখানে কিন্তু আপনার রং করা আছে, টাচ আপ করা আছে কিছু। আর যেহেতু 15 মডেল, সো আপনার ইঞ্জিনে ক্লাস প্লেট ধরা থাকতেই পারে, স্বাভাবিক কথা, এগুলো আর দেখলাম না এই কারণে, কারণ আমি দেখছি ভিতরে পিছনের টায়ার দিতেছেন, আর এই যে সামনের টায়ার পুরো নতুন কিন্তু। গাড়িটার মিটারে দেখা যাচ্ছে আপনার কত 27,711 কিলোমিটার। সো এটা জেনুইন না, এটা আপনার কমসে কম আপনার 40 থেকে 50,000 কিলোমিটার চলছে এমন আছে। আপনি তারপর আমি চালাইছি, আপনি যদি চালাইতে মনে হচ্ছে চালাই দেখতে পারেন। আপনি দেখতেন মানে আমি দেখছি ঠিক আছে ভাই, এইটুক ভরসা করছেন দেখে কিন্তু আমি আপনার এই ভরসাতে দাম দেওয়ার চেষ্টা করতেছি। আপনি দেখতেন মানে আমার আর দেখা লাগতো না ভাই, বুঝতে পারছি। আপনি মানসিক কিভাবে এই জন্য তো আপনাকে ডাকছি না। আমার তরফ থেকে কি আমি দিতে পারতেছি আপনার যতটুকু চাওয়া ছিল বা সিস্টেম ছিল। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তো লাস্ট এন্ড ফাইনালি আমাদের কিন্তু গাড়িটা কেনা কমপ্লিট হলো। এই যে ভাইয়ের গাড়িটা, ভাই একটা হেলমেট কিনলো, এই যে হেলমেটটাও কিনলাম। ভাই চালা যেতে পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ সাবধানে যায়, আর ইয়া তেল তেল কিন্তু নাই, হ্যাঁ গাড়িতে তেল ভরে নিয়েন। আর এটা আপনার উপরে কিন্তু পেপার লাগানো, যান সাবধানে যান, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। না না না, মনে কষ্ট না কিছু নাই ভাই, আপনি খুশি থাকলে দিন শেষে আমি খুশি। দিন শেষে বাইক শুধু একটা গাড়ি না, এটা স্বপ্ন, এটা পরিশ্রমের ফল। তাই বাজেট যাই হোক, কন্ডিশন যেমনই হোক, নিজের স্বপ্নকে থামিয়ে দেবেন না, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, শুধু ধৈর্য আর ইচ্ছা থাকলে। আজকে যে পথে নামছেন, কালকে সেই পথই আপনাকে নিয়ে যাবে আপনার স্বপ্নের বাইকে। তাই বিশ্বাস রাখুন নিজের উপর, চেষ্টা চালিয়ে যান, আর দোয়া রাখবেন আমিও পাশে থাকার চেষ্টা করব যতটা পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।